আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ফুড কিচেন। আজকের পর্বে আপনাদের দেখাবো ফুচকার রেসিপি। ফুচকা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। বুঝতেই পারছেন আজকের এই রেসিপিটা কতটা লোভনীয় হতে চলেছে। আমার আজকের এই ফুচকা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। ফুচকা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। ময়দার সাথে সুজিটা দেওয়ার ফলে ফুচকার শেলটা মোটা হয়, যেই কারণে সুজিটা ব্যবহার করা হয়। সাধারণত ফুচকার শেলটা মোটা হয়ে থাকে। দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং সোডা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন ডোটা এই পর্যায়ে এসেছে তখন নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দেব। আমি 1 কাপ পানি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমার যতটুকু দরকার আমি ততটুকু নিব। আপনারা সবটুকু পানি একসঙ্গে মেশাতে যাবেন না, তাহলে ডোটা পারফেক্ট হবে না। অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। অতিরিক্ত টাইট করে অমসৃণ ডো তৈরি করা যাবে না। এবার একটা কিচেন টিস্যু দিয়ে আমি ডোটাকে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার এই ডোটাকে আমি মিনিট খানেক মথে নিচ্ছি। এবার এই ডোটাকে একটু মুথে আমি কয়েকটা টুকরো করে নেব। একটা টুকরো রেখে বাকি টুকরোগুলো আমি একটা মিক্সিং বোলে রেখে সেই কিচেন টিস্যু দিয়ে ঢেকে দেব, যাতে এই ডোটা ড্রাই না হয়ে যায়। এবার এই ডোটুক দিয়ে আমি একটা রুটি বেলে নেব। আমার ডোটা টাইট হওয়ার কারণে আমার এখানে ময়দা ব্যবহার করতে হবে না। যদি আপনাদের ডোটা একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করে ডোটা ভালোভাবে রুটি বেলে নেবেন। ডোটা দিয়ে মোটামুটি পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। দেখুন কতটা পাতলা হয়েছে। এবার বেলে নেওয়া রুটিটাকে ভাঁজ করে সাইড দিয়ে বন্ধ করে দিয়ে আবারও বেলে নিতে হবে। এভাবে পাতলা করে কেটে নিয়ে একটা কুকি কাটারের সাহায্যে ফুচকা শেপ করে কেটে নিচ্ছি। এবার সাইডের অংশগুলো তুলে নিয়ে আবারও একত্রিত করে রুটি বেলে নিতে হবে। দেখুন আমার ফুচকার শেপটা কতটা পাতলা হয়েছে। এবার একটা প্লেটে তুলে নিয়ে নিচ্ছি এবং বাকি ডোগুলো দিয়ে এভাবে ফুচকা বানিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। এবার ফুচকাগুলো দিয়ে দিলাম। যখন দেখবেন ফুচকাগুলো ভালোভাবে ফুলে উঠেছে সে পর্যায়ে চুলার তাপমাত্রা হাই হিট থেকে মিডিয়ামে নিয়ে আসতে হবে এবং ফুচকাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করার দরকার নাই, তাহলে দেখা যাবে ফুচকাগুলো
ফুলে উঠেছে কিন্তু ভিতরে মুচমুচে হয়নি। দেখুন আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুচকাগুলো তুলে নিচ্ছি। একটা কিচেন পেপারের উপর তুলে নিচ্ছি, এতে ফুচকার অতিরিক্ত তেলটা শুষে নেবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুল। এর সাথে নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার কিছুটা পানি দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখব। দশ মিনিট পর আমি তেঁতুলটাকে ভালোভাবে কচলিয়ে এর কাঠটা রেখে বাকির অংশটুকু ফেলে দেব, অর্থাৎ তেঁতুলের কাঠটুকু আমরা রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। বাস তৈরি হয়ে গেল আমার টক। আমি টকটাকে সিম্পলি করে নিয়েছি। এবার একটা সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছি 1 কাপ ডাল। আমি এখানে চটপটির ডালটা নিয়েছি, ডালটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ আলু সিদ্ধ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিব 1 টেবিল চামচ চটপটি মশলা। দিয়ে দেব হাফ টেবিল চামচ বিট লবণ, হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি। এগুলো আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শসা কুচি। এ পর্যায়ে দিয়ে দিব তেঁতুলের টক। আমি যে টকটা করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ টক দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাস তৈরি হয়ে গেল আমার চটপটি ফুচকার ডাল। এবার সবগুলো উপকরণ দিয়ে একে একে ফুচকা বানিয়ে নেওয়ার পালা। দেখুন আমার ফুচকাটা কতটা মুচমুচে হয়েছে। এখন হাপুস হুপুস খেয়ে নেওয়ার পালা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।